না না, আজকের রাঁধুনি আমি না, আজকের রাঁধুনি আমার বর মানে মিস্টার বড়ুয়া, আর আমি হচ্ছি ক্যামেরাম্যান। তো এই রান্নাটা আমার ঠাকুমা শাশুড়ি বিয়ের পর আমাকে প্রথমবার খাইয়েছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে এঁচোড়টাকে এইভাবে কেটে নিতে হবে। তো তারপর আলু আর এঁচোড়গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর মাছের মাথাটাও লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে দিতে হবে গোটা গরম মশলা। ভেজে তুলে নিয়েছি। তো গরম মশলার মধ্যে কি কি আছে তোমাদেরকে বলে দিই। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে একসাথে লাল করে ভেজে। আর আরেক দিকে একটা মশলা বানিয়ে নেব, যেটা হলো আদা রসুনের পেস্ট, অল্প পেঁয়াজ বাটা, আর দেব হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো একসাথে গুলে নেব। গুলে নিয়ে কড়াইতে দিয়ে তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব এবার এর মধ্যে টক দই, তারপর দেব স্বাদ মতন অল্প একটু চিনি, তারপর দেব 1 চামচ ঘি, আর মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেব অল্প একটু ভিনিগার। মশলার সাথে ভালো করে মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু, সেগুলো একসাথে মিশিয়ে দেব। এরপর সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব জল। ভালো করে মশলাটা কষিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। দেখো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে এঁচোড়ের তরকারি। দেখো কেমন লাগছে দেখতে, ফাটাফাটি না? তো যে স্বাদ হয়েছে, যে অপূর্ব স্বাদ হয়েছে, তোমাদের কি বলবো সেটা তোমাদের বোঝানো যাবে না। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।